হযরতে মা আমেনা আমার রাসূলের আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার বুকে তাশরীফ আনবেন, তিনজন মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের বাসভবনে আসলেন। এসে আমার নবীর আম্মা জানকে সালাম দিলেন আর বললেন, আয় আমেনা, আমাদেরকে চিনো, আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে তোমার নিকট। এই তিনজন মহিলা আমাদেরকে পাঠিয়েছেন আপনার সেবা করার জন্য। একজন বললেন, আয় আমেনা, আমি কে জানো? আমি হলাম হযরতে মরিয়ম। আরেকজন বলতেছেন, আমেনা, আমি কে জানো? আমি হলাম আসিয়া। আয় আমেনা, আমি কে জানো? আমি হলাম মূসা আলাইহিস সালামের বোন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম, আপনারা জানেন মা মরিয়ম আলাইহিস সালাম পিতা ছাড়া সন্তান জন্ম দিয়েছেন। সমাজের মধ্যে যদি কেউ স্বামী ছাড়া সন্তান জন্ম দেয় তাকে তোহমত দেওয়া হয়। এই মরিয়ম আলাইহিস সালামের ঘটনাকে বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুল মরিয়ম একটা 16 পারার মধ্যে একটা সূরা মরিয়ম নাজিল করেছিলেন। চতুর্দিক থেকে যখন তাকে তোহমত দেওয়া হচ্ছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, আল্লাহ মরিয়মকে বলেন, এই মরিয়ম ধৈর্য ধারণ করো, তোমার গর্ভের সন্তান বলে দিবে সে কোথায় থেকে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা মরিয়ম হযরতে ঈসা রূহুল্লাহ কিভাবে জন্ম হয়েছে, মরিয়ম আলাইহিস সালাম বলেন, আমি একদিন গোসল করতেছি, ওই মুহূর্তে গোসলখানার মধ্যে চুলগুলো আঁকড়ে গোড়া গোড়া অবস্থায় একজন পুরুষের মতো দেখতে, মহিলার মতো দেখতে আমার গোসলখানায় প্রবেশ করল। তাফসীরের মধ্যে বলা হয় মা মরিয়ম ওই তাকে ডাক দিলেন, তোমার দৃষ্টিকে অবলোকন করো, নিম্নগামী করো। আয় মরিয়ম, আমাকে ভয় পেও না, আমি মানুষও নয়, আমি পুরুষও নয়, আমি মহিলাও নয়, আমি হলাম জিবরাইল আলাইহিস সালাম। আয় মরিয়ম, আল্লাহ আমাকে তোমার নিকট পাঠিয়েছে তোমার মধ্যে তোমার শরীরের মধ্যে মুখের মধ্যে একটা ফু দেওয়ার জন্য। একটা ফু দিলেন আর সেই ফু থেকে ঈসা রূহুল্লাহর জন্ম হয়েছে। সেজন্য মা মরিয়ম আলাইহিস সালাম দুনিয়ার বুকে কোন পুরুষের স্বাদ পাই নাই। মা আসিয়া দুনিয়ার মধ্যে কোন পুরুষের স্বাদ পাই নাই। মরিয়মের কোন স্বামী ছিল না। সেজন্য আমার আল্লাহ বলেন, আয় মরিয়ম, আমানার সাথে গিয়ে আমানার হযরতে আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ 12 রবিউল আউয়াল সুবহে সাদিকে দুনিয়ার বুকে তাশরীফ আনবেন। আয় মরিয়ম, তুমি একটু যাও, আমানার খিদমত করো। আমানার খিদমত করলে আয় জান্নাতের মধ্যে ও মরিয়ম মুহাম্মদের সাথে তোমার বিবাহ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আসিয়া ফেরাউনের বিবি ছিলেন। আসিয়ার উপর কত ধরনের নির্যাতন হয়েছিল। সে আসিয়া দুনিয়ায় স্বামীর সাথ পাই নাই। আমার আল্লাহ বলতেছেন, ফেরাউন বলতেছে, আনা রাব্বুকুমুল আলা, দুনিয়ার মানুষ আমাকে খোদা ডাকে, আয় আসিয়া তুমি কাকে খোদা ডাকো? এই খোদাকে তোমাকে রক্ষা করবে। মা আসিয়াকে উত্তপ্ত গরমের মধ্যে গরম আগুন তেলের মধ্যে নিক্ষেপ করে মা আসিয়া আলাইহিস সালামকে হত্যা করেছিল। আমার আল্লাহ বলতেছে, আয় আসিয়া, দুনিয়ায় তুমি স্বামীর সাথ পাও নাই, আল্লাহর বন্ধু মুহাম্মদ 12 রবিউল আউয়াল সুবহে সাদিকে দুনিয়ার বুকে তাশরীফ আনবেন। যাও যাও, আমাদের খিদমত করে রাসূলুল্লাহকে দুনিয়ার আগমন হলে আয় আসিয়া তোমার সাথে জান্নাতে মুহাম্মদ রাসূলুল্লাহর বিবাহ হবে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। শাফা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান বলেন, আমার নবী যেদিন দুনিয়ার বুকে তাশরীফ আনবেন, সুবহে সাদিক 12 রবিউল আউয়াল সুবহে সাদিকে বলেন, মা আমেনার গর্ভ থেকে এমন খুশবু বের হচ্ছেন, এমন কি শাওয়াহিদুন নবুয়তের মধ্যে এসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজান যেদিকে থুতু ফেলতেন বাতাসের মতো সমগ্র আরব শহর খুশবু হয়ে যেতেন, এবং ঘরের মধ্যে ঘরের দেওয়াল
পর্যন্ত মা আমেনাকে সালাম দিতেন। উত্তপ্ত গরমের মধ্যে মা আমেনা যদি হাঁটতেন, আসমান থেকে মা আমেনাকে ছায়া দান করতেন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনার পেট থেকে যেদিন মা আমেনার পেটে আসবেন 12 জন নবী এসে মা আমেনাকে সালাম দিয়েছেন। 3 জন মহিলা এসে মা আমেনাকে সেবা করেছিলেন। যেদিন 12 রবিউল আউয়াল সুবহে সাদিকে মা আমেনার রহম থেকে আমার নবী দুনিয়ার বুকে আসবেন, সেই দিনের আগে হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি যখন কুফের নিকট গেলাম সবাই কূপ থেকে পানি তোলার জন্য অপেক্ষা করতেছে, আর আমি যখন কুফের নিকট গেলাম কুফের পানি আমার নিকট চলে আসলো। হযরতে মা আমেনা আল্লাহ রসুলের দাদা যান যখন হাম্মামা থেকে বাথরুম থেকে যখন মা আমেনা বের হতেন, আমার রসুলের আব্বা যান আমার রসুলের হাশেম আব্দুল মুত্তালিব হাশেম তিনি বর্ণনা করতেন, আমেনা যখন হাম্মামা থেকে গোসলখানা থেকে বের হতেন এমন খুশবু বের হতো যে খুশবু মনে হইতো আমরা জীবনও শুনি সুগারাম পাই নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ।